আমরা বদরের সৈনিক, আমরা বদরের উত্তরসূরিদের সৈনিক, আমরা কোনো অস্ত্র শস্ত্রকে ভয় পাই না। আমরা এই ইতিহাস পুনরাবৃত্ত দেখেছি 24-এর গণ অভ্যুত্থানে, যেখানে প্রশাসন বুলেট নিয়ে, কামান নিয়ে, তারা ট্যাঙ্ক নিয়ে আন্দোলনকারীদেরকে দমন করার চেষ্টা করেছে। সেই জায়গায় আন্দোলনকারীরা শুধুমাত্র বাঁশের লাঠি নিয়ে তাদের মোকাবেলায় রাজপথে সরব থেকেছে। এই পায়রা চত্বরে আমরা যেদিন প্রশাসন রাবার বুলেট টিয়ারশেল ছুড়েছে, তার মোকাবেলায় শুধুমাত্র এক টুকরা গাছের ডাল নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। বদরের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েই এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা বিজয় অর্জন করেছি। এবং আজকেও আমরা বলতে চাই, আমরা সেই বদরের ইতিহাস যেমনিভাবে ভুলে যাইনি, তেমনিভাবে 24-এর এই গণ অভ্যুত্থান ভুলে যাইনি। সেই 24-এর অভ্যুত্থানে যেভাবে আমরা অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রশাসনিক বাহিনীর বিরুদ্ধে আমরা সামান্য গাছের ডাল নিয়ে সংগ্রামে নেমেছিলাম, জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছিলাম, আবার যদি এই বাংলার জমিনে কোনো স্বৈরাচার স্বৈরা শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আবারও প্রয়োজনে গাছের ডাল নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আমরা নামতে বাধ্য হব। অতএব আমরা বলতে চাই, আমরা বদরের সৈনিক, আমরা বদরের উত্তরসূরিদের সৈনিক, আমরা কোনো অস্ত্র শস্ত্রকে ভয় পাই না। বদর যুদ্ধে যেভাবে তলোয়ার দেখে মুসলমানরা ভয় পায়নি, সামান্য খেজুর গাছের ডাল নিয়ে তলোয়ার ধারণকারীদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করেছে, 24-এর যেভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে গাছের ডাল নিয়ে আমরা বিজয় অর্জন করেছি, একই রকম ভাবে বাংলাদেশে যদি আবার কোনো অস্ত্রধারী বাহিনী, ক্ষমতাসীন বাহিনী আমাদেরকে পরাজিত করতে চাই, আমাদেরকে পরাধীন করতে চাই, এদেশকে শোষণ করতে চাই, আমরা আবারও গাছের ডাল নিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রামে নামবো ইনশাআল্লাহ। অতএব আজকের এই বদর দিবস থেকে বলতে চাই, বদরের চেতনা বুকে ধারণ করতে হবে এবং মনে রাখতে হবে, অস্ত্র দিয়ে কখনো ন্যায় নীতিকে দমিয়ে রাখা যায় না, অস্ত্রের মাধ্যমে কখনো জুলুম স্থায়িত্ব লাভ করতে পারে না, অস্ত্র দিয়ে কখনো সত্যকামীদেরকে দমিয়ে রাখা যায় না। অতএব আজকের এই বদরের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বদরের ইতিহাস আমাদের ধারণ করতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে অন্যায়ের মোকাবেলা করতে ভয় পাওয়া যাবে না। যদি অন্যায়কারীরা সংখ্যায় বেশি হয়, তবু আমরা তাদেরকে ভয় পাবো না। যদি অন্যায়কারীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়, তারা যদি প্রশিক্ষিত হয়, আমরা অপ্রশিক্ষিত নিরস্ত্র মানুষ অন্যায়কারীদের বিরুদ্ধে বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। খেউদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।